আমি মুসলিম না, তারপরে করতেছি। ভাই, এটা মুসলিম ধর্ম মানে ধর্মীয় বিষয়ই না, এটা একটা মানবিক বিষয়। আমি তো মানুষ। এখন মানুষ হয়ে যদি আরেকটা মানুষকে হেল্প করতে না পারি, একটা মানুষকে দুঃখে বা কষ্টের সময় তার শরীরটা যখন পচে গলে যায়, পোকায় আক্রান্ত হয়ে যায়, তখন যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তার যত্ন না করি, তাইলে তো মানুষ জন্ম হওয়াটাই বৃথা। তো একটা কাক যদি কাকের প্রতি মায়া দেখায়, আমি মানুষের প্রতি মায়া দেখাবো না? 183 জনের মধ্যে ধরে নেন 3 জন খ্রিস্টান আছে, 5 জন হিন্দু আছে, বাকি সবাই মুসলিম। খারাপ মানুষ, কিন্তু আমি তো রাস্তা পরিষ্কার করতেছি ভাই। রাস্তায় যে মানুষটা পয়চা গইলা যায়, নারী বুড়ি বাইরেই যায়, মাথার পোকা বাজে, সেগুলো তো পরিষ্কার করছি। তো আপনারা আমার ক্ষতি করেন না, তো করছেন অসহায় মানুষের ক্ষতি। আমি বা আমার সহকর্মীরা কবে ঠিকমতো ঘুমাইছে তারা অনেকেই বলতে পারবে না, যে কত দিন কত মাস যারা ঘুমায় না। এবং আপনাদের যদি বলি, আমাদের এখানে ছুটি ছাটা নাই, খুব সামান্য, মানে এমার্জেন্সি, বাবা মা মারা গেছে বা কোনো দুর্ঘটনা ঘটছে বা কোনো আত্মীয় স্বজনের কেউ খারাপ হয়েছে বা নিজের পরীক্ষা দিতে হবে, হ্যাঁ পরীক্ষা আছে, সেইটা ছাড়া আমরা কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি নাই। আমরা দিন রাত 24 ঘন্টা এই মানুষের পাশে থাকি। তো সেই জায়গাটাতে এবং আমরা ঘুম আমাদের হয় না। দেন হলো আমরা সবসময় একটা চিৎকার চেঁচামেচি কান্নাকাটির মধ্যে থাকি, পচা বমি গন্ধ পায়খানা প্রস্রাবের গন্ধ থাকে। আমাদের শারীরিক গঠন বা আমার শারীরিক গঠন বা আমার অনেক বেশি খরচের একটা ব্যাপার, সেই চিন্তা করতে হয়। আমার যে সহকর্মীরা আছে, আমার যারা বা আমাদের সেবা দেয়, তাদের সাথে কথা বলবেন। তারা যদি বলে যে আমার ছেলে খারাপ বা আমার বস খারাপ, আমার মালিক খারাপ, তাদের কথায় কান দেবেন। তো আপনি না দেখে না বুঝে কোনো কিছু বললে তো খুব দুঃখ লাগে। কারণ আমরা দিনরাত 24টা ঘন্টা পরিশ্রম করি নিজেদের স্বার্থে না, স্বার্থটা দেখি শুধু রাস্তায় পড়ে থাকা মানুষদের, যাদের আপনি মানে আমরা ছাড়া, আমি মনে করি আমরা কয়েকজন মানুষ ছাড়া যাদের দুনিয়াতে কেউ নাই, তাদের জন্য নিজেরাই তো দেখতেছেন তাদের সাথে আমাদের বন্ডিংটা কীরকম। ঠিক আছে, ভালো কথা তো শুনেন, খাওয়াইয়ে টাকা দিয়ে কতক্ষণ ভালো বলানো যাবে বা শাসন করা যাবে না। মন থেকে যদি ভালো না আসে, কখনোই ভালো আসবে না। তখনকার সময়ে আওয়ামী লীগ কেন্দ্রিক লোকদের ক্ষমতার অপব্যবহার হয়েছে, আমি বুঝছেন, ক্ষমতার বলির পাঠা বানাইছি, সহজ কথা, আমাকে বলি দেওয়া হয়েছে। তখন আপনারা জানবেন যে ওই সময় একটা টোল ছিল বেনজিরের অনেক সম্পদ নিয়ে, পুরো মিডিয়া তোলপাড়। তখন কিন্তু বেনজিরের ঘটনাটা ধামাচাপা দিচ্ছে আমার ঘটনাটা দিয়ে, কিডনি দিয়ে। দেন এখানে কিছু ছাত্র অন্বেষী মানুষ আমার কেনা জমির মাঝখান দিয়ে রাস্তা নিয়ে গন্ডগোল তৈরি করছে। ওই লোকরাই, যদি উল্লেখ করেই বলি, এখনও তারা আমাদের এই যে ভাইট্যাক গ্রামে আছে, তাদের কেউ কিছু করতে পারতেছে না। এবং ওই লোকরাই, ওই জমি সংক্রান্ত ওই আওয়ামী লীগ নেতায়, ওই তখনকার যে মেম্বার ছিলেন, সেই মেম্বারই মূলত আমার মসজিদটার উপরে আক্রমণ করাইছে আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য। মানে মসজিদটা যদি সরাইতে পারে, টিনটুন যদি সরে যায়, তাহলে রাস্তাটা বড় হবে। যার জন্য মসজিদের পাশ দিয়ে, মানে আমি যেখানে, আমার বাবা মারা যেখানে বাবারা নামাজ পড়ে, সেই জায়গাটা থেকে মসজিদ, মানে টিনের ঘরটা সরে যায়, মসজিদের জায়গাটা সরে যায়, যার জন্য ওরা ওই মসজিদের উপরে আক্রমণ করছে। মানে আমার নামাজ পড়ার স্থান, মসজিদ তো না, আমাদের টিন শেড ছোটো, ধরেন নামাজের স্থানটা আক্রমণ করছে। তো এটা আসলে খুব দুঃখজনক। এবং তাদের সাথে আমি পেরে উঠতেছি না। 2024 আগেও পারি নাই, 2000 পরবর্তী 26 তাদের সাথে আমি পাইরে উঠতেছি না। এবং তারা, কারণটা হলো কি, তারা অনেক ক্ষমতাধর, তারা যে দলে আসুক সেই দলকে ম্যানেজ করে চলবে, এরকম একটা তাদের থিওরি আর কি। যারা আমার 2024 আটক, মানে গ্রেপ্তার দেখাইছে, আমার নিয়ে সমালোচনা করছে, তারাই আমার 2026 এসেও তারাই আমার আক্রমণ করতেছে, তারাই বারবার আমার হয়রানি করতেছে। কিন্তু এবং তারা বহাল তবিয়তে, তাদের অনেকের নামে মামলা টামলা অনেক কিছু আছে শুনছি, কিন্তু এগুলিতে কোনো কাজ হচ্ছে না, কারণ তাদের প্রচুর অর্থ সম্পদ বা টাকা পয়সা আছে। তারা যে দলেই আসুক সেই দলের সাথেই তারা মিলে আমাদেরকে হয়রানি করবে। আমি মুসলিম না, তারপরে করতেছি। ভাই, এটা মুসলিম মানে ধর্মীয় বিষয়ই না, এটা একটা মানবিক বিষয়। আমি তো মানুষ। এখন মানুষ হয়ে যদি আরেকটা মানুষকে হেল্প করতে না পারি, একটা মানুষকে দুঃখে বা কষ্টের সময় তার শরীরটা যখন পচে গলে যায়, পোকায় আক্রান্ত হয়ে যায়, তখন যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তার যত্ন না করি, তাইলে তো মানুষ জন্ম হওয়াটাই বৃথা, বুঝছেন। মানুষের লাভটা হলো কি, যদি একজন মানুষই আরেক মানুষের পাশে না দাঁড়ায়। আমি যদি বলি ভাই, প্রাণীকুলে অনেক প্রাণী আছে, প্রাণীরা পারি না, কাক, আপনি একটা কাকরে ঢিল মেরে দেখেন, 1000 কাক এসে আপনারে ঝামেলা করবে আপনার সাথে। তো একটা কাক যদি কাকের প্রতি মায়া দেখায়, আমি মানুষের প্রতি মায়া দেখাবো না? এখানে তো ধর্মের বিষয় না, এখানে হলো আমি মানুষ, আমার সামনে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেজন্য ভালো দিকগুলো তুলে ধরতেছে, যেন মানুষ কন্ট্রোলে থাকে। ধর্ম আমাদের কন্ট্রোল রাখতে শেখায়, ঠিক আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জাকাত দেন, আপনি আল্লাহর কাছে মাপ চান, ধর্ম তো শিক্ষা দিতেছে, এটা যে ধর্মেই হোক। তো যদি মসজিদটা শুধু মসজিদ আমার নিজের জন্য না, মসজিদটা চাচ্ছি আমার বাবা মারা জীবনের শেষ সময় আল্লাহর কাছে যেন মাপ চাইতে পারে, বা ঈশ্বরের কাছে যেন মাপ চাইতে পারে, ভগবানের কাছে মাপ চায়। যে মাপটা চাবে কোথায়? একটা স্থান দরকার। এইখানে পায়খানা প্রস্রাব ভরা রুমের মধ্যে ওইখানে নামাজ পড়া যায় না, যার জন্য। আর আমাদের দেশে বড় একটা অংশ হলো মুসলিম, আমার বাবা মারা বড় একটা অংশ। আমি আপনাকে সহজ করে যদি বলি, 183 জনের মধ্যে
ধরে নেন 3 জন খ্রিস্টান আছে, 5 জন হিন্দু আছে, বাকি সবাই মুসলিম।